ভাই ভাই আরে বসেন বসেন, আপনার দোষটা ভাই, উনার দোষটা থাক, কিছু বললেন না, থাক থাক থাক, উনার দোষটা ভাই, থাক। হ্যাঁ দোষ না, উনার দোষ না, সিএনজি আলা হঠাৎ ব্রেক করছে তো ভাই, ব্রেক করছে, ব্রেক করে টিকতে পারে নাই, থাক। বাচ্চাটা দেখেন ঠিক আছে কিনা, ওরা কিছু বললেন না ভাই, ব্রেক আছে, ব্যাগ আছে, সবই আছে। আস্তে চালাও, আর এত তাড়াহুড়া করো না ভাই, ঠিক আছে বুঝছি, গেছে, পলাইছে ভাই, পলাইছে, আস্তে চালাও। হ্যাঁ ভাইয়া, বাচ্চা নিয়ে বইছে, আস্তে চালাও, আল্লাহর রহমতে বাচ্চার কিছু হয় নাই। একটু দেখা চালান, দেখা হাঁটেন, দেখা হাঁটেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সিনিরে দেখছেন কেমন টাইম না গেল গা, সবাই বুঝছে যে এরে দেখলো কেমন মায়। আর এই লোকটার দোষ আছে, ও কেন এমনি পিক আপটা দিল, তুই আগে যাইতে দে, এত তাড়াহুড়াকে রিক্সাওয়ালার। আমি এরা না করছে এই কারণে যে ওই লোকটা রিক্সাওয়ালার দিব মাই, আর বেচারা দেখলাম প্রতিবন্ধী, এক চোখ কানা, সো আমি আর ই করলাম না। নিজে সাবধান থাকলে আরো 10টা মানুষ উপকৃত হবে, এমন কিছু না করাই উচিত যে অসাবধানতার সাথে নিজের তো ক্ষতি হবেই, সাথে আরো 10 জনের নিয়ে ক্ষতিতে পড়বেন। সো ওরকম কাজ না করাই ভালো, যে কাজে নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি। আর সবচেয়ে বড় কথা হলো এই অটোরিক্সাগুলো বাংলাদেশের মধ্যে এতটা পরিমাণ ছড়াইছে, বাজেভাবে ছড়াইছে, প্রত্যেকটা রিক্সাওয়ালায় প্যাডেল বাদ দিয়ে অটোরিক্সা চালাইতেছে। আর এই আমাদের পুলিশ ভাইয়েরা জানি না কেন এদের এটার নিধন করতেছে না, বারবার এটার কথা চলতেছে, কিন্তু এটার কোনো নিধন নাই। ওদের স্পিড কমপক্ষে 60 উঠে, কিন্তু ওদের ব্রেকের যে অবস্থা, ওই 60-এর গাড়ির ব্রেক ওই রিক্সার মধ্যে নাই। একটা মানুষ যে বসবে, যেমন আমি হুন্ডায় বসে আমার হ্যান্ডেলের উপরে হাত আছে, এটাতে যদি আমি 120-এর মধ্যেও আমি দ্বারা ব্রেক করি, আমার যে প্রেশারটা, ধাক্কাটা থাকবে, এই ধাক্কাটা হ্যান্ডেলের মধ্যে পড়তেছে। কিন্তু পিছনে রিক্সার পিছনে যে প্যাসেঞ্জারগুলো বসে, ও শুধুমাত্র ওই পা রাখার জায়গা যদি এত স্পিডে ব্রেক করে, ওই পার উপর দিয়ে উইরা যাবে, যে মনে মাত্র দেখলেন, ও উইরা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ওর কোনো ওটার মধ্যে কোনো সিট বেল্ট নাই বা কোনো কিছু নাই। গেল। সেকেন্ড হচ্ছে ওইটার যে ব্রেক ক্যাপাসিটি খুবই বাজে। আর থার্ড হচ্ছে এটার ইলেকট্রিসিটি, যে পরিমাণ ইলেকট্রিসিটি এটার মধ্যে নেয়, ওই ইলেকট্রিসিটিতে অন্য কিছু মানে আমাদের দেশের কাজেই আসতে পারে। সব অটো মেন রোডে শুধুমাত্র প্যাডেল চলে, এই অটোগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত। যতই আমাদের সুবিধা, অটো বন্ধ করে দেওয়া উচিত। আমার এলাকার কথা তো বললামই না, আমার এলাকায় তো অটো পুরো রোডই বন্ধ করে রেখে দেয়। রোডের এক মাথায় পার্কিং করে, বাড়িতে সমস্যা, আরেক মাথায় পার্কিং করে, ঢুকতে সমস্যা। যে বন্ধ যে করতে বলবো, মানে কোন হিসাবে বলবো? এই লোকগুলা কি করবে? এই লোকগুলো এই গাড়িগুলা বন্ধ করে কি করবে? কিছু তো করার আজ থাকতে হবে। দেশের এত বাজে অবস্থা, মানুষজন এত ভালো ভালো মানুষ এই অটো চালাইতেছে, রিক্সা চালাইতেছে, আমি দেখে অবাক যে তাদের যে বলবো এগুলো বন্ধ করতে, এই লোকগুলো কি করে খাবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ওই বাবার আর বাচ্চার তেমন কোনো ক্ষতি হয় নাই। বাচ্চারা একটু ব্যথা পাইছে, আর বাচ্চা মানুষ একটুখানি ব্যথা পাইলেই কিছু হয় না, কিন্তু তারা গুরুতর আহত হইতে পারত। ওই বাচ্চা বাবার ওই বাচ্চাটার মাথা ফাইটা যাওয়ার সম্ভাবনাও ছিল, ওই লোকটাও ব্যথা পাইতো, ওর রিক্সা ভাঙা যাওয়ার সম্ভাবনা ছিল, ক্ষতি তো অনেক হইতোই। একটু সাবধানতার জন্য এত সব ঝামেলা। আমার গাড়ির ব্রেক ভালো ছিল না, আমিও যা ধাক্কা খাইতাম। হইতে পারে জীবনে রিস্ক নেওয়ার অনেক জরুরি, কিন্তু কিছু কিছু সময় যদি ওই রিস্ক না নেওয়ার কারণে আপনার লস হয়ে যায়, অনেক বড় লস হয়ে যায়, আপনি নিজেরা সান্ত্বনা দিয়ে সবসময় চিন্তা করবেন যেটা আপনার কপালেই ছিল না। সো আফসোস করার কিছু নাই, সবকিছু মেনটেন করেই চলতে হবে। কিছু আসবে, কিছু যাবে, কেউ পাবে, কেউ পাবে না, এটাই জীবন। জীবন মানে যে আপনি ও পাইছে আপনিও পাওয়া যাবেন এরকম না, আবার এরকম আছে জীবন মানে হইলো যে ও পাইছে আপনি ওর থেকে বেশি পাওয়া যাবে, এটাই হচ্ছে জীবন। আমি কখনো কাউরে দেখি নাই যে অনেক বড় লোক থেকে বড় লোক হইতে, আপনারাও কেউ দেখেন নাই, কিন্তু এরকম দেখছি যে অনেক জিরো থেকে বড় হইতে, আর জিরো থেকে বড় হওয়ার মধ্যেই সফলতা লুকায় থাকে।
সো সাবধানভাবে চলাফেরা করবেন, সবাই সাবধানতা অবলম্বন করবেন, নিজে থাকবেন ভালো, নিজের ফ্যামিলিকে রাখবেন ভালো, অ্যাটলিস্ট ফ্যামিলির দিকে তাকায় এটা করবেন। আমি জানি না, এই বাইক কেনার পরে আমার ওয়াইফ আমারে বলছিল যে এই গাড়ি না যদি তুমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করো আমি তোমার আর কোনোদিন বাইক চালাতে দিব না। এখন ওয়াইফের কথা রাখার জন্য কি আমি সেফলি বাইক চালাই, নাকি বাইককে ভালোবাসি দেখে আমি সেফটি বাইক চালাই, নাকি আবার আমার ভালোবাসি দেখে আমি সেফটি ভাবে বাইক চালাই, এটা আমি এখনো জানি না। কিন্তু আল্লাহর অশেষ 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 রহমতে এখন পর্যন্ত আমি গাড়ি নিয়ে পড়ি নাই। 12,600 কিলো চলতেছে। সো বি কেয়ারফুল, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার পিছনে আরো 10 জন মানুষ আছে। আপনি সুস্থ থাকলে ওই পিছনের 10 জন মানুষ সুস্থ থাকবে, আপনি ভালো থাকলে আরো 10 জন মানুষ ভালো থাকবে। এইসব চিন্তা করে রাস্তাঘাটে চলবেন। আই হোপ বড় কোনো ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিজেই রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। Harus